মোমেন সাহেব নার্গিস বেগমকে বিয়ে করে নিয়ে এসেছেন। মোমেন সাহেবের আগের স্ত্রী 2 সন্তান সহ মোমেন সাহেবের সংসার ছেড়ে চলে গিয়েছিল, যে কারণে দীর্ঘদিন ধরে মোমেন সাহেব একা ছিলেন। অন্যদিকে নার্গিস বেগমের স্বামী অকালে মারা যাওয়ায় একমাত্র মেয়েকে নিয়ে অকুল সাগরে ভাসছিল। একদিন এক সামাজিক অনুষ্ঠানে মোমেন সাহেবের সাথে নার্গিস বেগমের পরিচয় হয়। পরিচয় পরে দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয় এবং এক পর্যায়ে গিয়ে মন দেয়া নেয়া হয়। তারপর ভালো একটা দিন দেখে ওরা আজ বিয়ে করে। নার্গিস বেগমের প্রথম স্বামী রেখে যাওয়া একমাত্র মেয়ে মিনুকে নিয়ে নার্গিস বেগম মোমেন সাহেবের সংসারে উঠেছে। নার্গিস বেগমকে বিয়ে করে মোমেন সাহেব ঘরের সামনে এসে বলল, এটাই হচ্ছে আমার বাসা। অনেকদিন ধরে আমি এই বাসায় একা থাকতাম, আজ থেকে বাসায় তুমি এবং তোমার মেয়ে দুজন আমার সাথে থাকবে। ধরো ঘরের চাবি তোমার হাতেই তুলে দিলাম, তুমি নিজের হাতে তালা খুলে ঘরে প্রবেশ করো। নার্গিস বেগম তালা খুলে মিনুকে সাথে নিয়ে ঘরে প্রবেশ করলো। বাসর ঘরে বসে আছে নার্গিস বেগম, পাশে বসা ওনার একমাত্র মেয়ে মিনু। মিনু মাকে জিজ্ঞেস করলো, মা, ফুলের সাজানো বিছানার উপর তুমি বসে আছো কেন? নার্গিস বেগম বলল, মারে, আজ আমার বাসর রাত। মিনু বলল, বাসর রাতে কি হয়? নার্গিস বেগম বলল, তোর একদিন বাসর রাত হবে, তখন তুই বুঝতে পারবি। মা মেয়ের কথাগুলো বলার সময় মোমিন সাহেব এসে বাসর ঘরে প্রবেশ করলো। নার্গিস বেগম বলল, মা মিনু, আজ থেকে ইনি হচ্ছে তোর নতুন বাবা। মিনু বলল, উনি তো আমার আঙ্কেল, আমি কেন ওনাকে বাবা ডাকতে যাব? নার্গিস বেগম বলল, আমার মেয়েটা এত বড় হলো এখনো পৃথিবীর ভালো মন্দ কিচ্ছু বোঝে না। মারে, আমি যেহেতু ওনাকে বিয়ে করেছি সেহেতু উনি তোর বাবা। মোমিন সাহেব বলল, ও যা ডাকতে চাই ডাকতে দাও, ওর বাবা ডাকতে হবে এমন কোনো কথা আছে নাকি? মোমিন সাহেবের কথা শুনে নার্গিস বেগম কিছুটা বিচলিত হয়ে গেল। মেয়েকে বলল, যা মা, তুই সামনের খাটে শুয়ে থাক, আমি তোর নতুন বাবার সাথে একটু কথা বলি। মিনু বলল, মা, আমি এতদিন ধরে তোমার সাথে ঘুমিয়েছি, আজকে তোমার সাথেই ঘুমাবো। নার্গিস বেগম বলল, না মা, তুই আজ আমার সাথে ঘুমাতে পারবি না, আজ থেকে একা থাকার অভ্যেস কর। মোমিন সাহেব বলল, মেয়েটি যখন থাকতে চাচ্ছে থাকুক না। নার্গিস বেগম বলল, কি বলছো এসব? আজ তোমার আমার প্রথম বাসর রাত, এই রাতে কি মেয়ের সামনে তুমি বাসর করবে নাকি? মোমিন সাহেব বলল, সমস্যা কি, ও এক পাশে শুয়ে থাকবে আর এক পাশে তুমি আমি বাসর করব। নার্গিস বেগম বলল, না, তা কখনো সম্ভব না। যা মিনু, তোকে যেতে বলেছি, সামনের খাটে গিয়ে শুয়ে থাক। মিনু একরকম মনমরা করে বাসর ঘর থেকে বের হয়ে গেল। মিনু সামনের খাটে শুয়ে রইল। রাত অনেক হলো, কিন্তু মিনুর ঘুম আসছে না, কারণ জন্মের পর থেকে মা বাবার সাথে একসাথে ঘুমিয়েছে। আজ তার মা তাকে একা ফেলে রেখে পরপুরুষের সাথে ঘুমাচ্ছে, কিন্তু পাশে তাকে রাখছে না। মনের অজান্তেই মিনুর চোখ গড়িয়ে এক ফোঁটা অশ্রু বেয়ে পড়ল। এত সব ভাবতে ভাবতে একটা সময় মিনুর চোখে ঘুম চলে আসলো। ড্রয়িং রুমে আসতে দেখলো মিনু নেই। মোমিন সাহেব টেনশনে পড়ে গেল, এত সাত সকালে মেয়েটা কোথায় গেল? তারপর পরক্ষণে ভাবলো হয়তোবা বাইরে খেলতে চলে গেছে। তাই মোমিন সাহেব বাথরুমের দিকে যেতেই হঠাৎ বাথরুমের ভেতর থেকে আওয়াজ শুনতে পেল। বাথরুমের ফাঁক দিয়ে দেখতে পেল মিনু গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে। মোমিন সাহেব বাথরুমের দরজা বাড়ি দিতে লাগলো। মিনু বলল, কে? মোমিন সাহেব বলল, আমি। মিনু বলল, মোমিন আঙ্কেল? মোমিন সাহেব বলল, হ্যাঁ রে বাবা, দরজাটা তাড়াতাড়ি খোলো, আমার টয়লেটের বেগ পেয়েছে, তুমি পরে গোসল করবে, আমি আগে টয়লেটটা সেরে আসি। মিনু বাথরুমের দরজাটা খুলতেই মোমিন সাহেব মিনুকে সহ নিয়ে, আঙ্কেল আমার সাথে কি করছে দেখো। এমন সময় বাসর ঘরে শুয়ে থাকা নার্গিস বেগমের ঘুম ভেঙে গেল। নার্গিস বেগমের দৌড়ে বাথরুমের কাছে এসেই দরজা ধাক্কা দিয়ে নার্গিস বেগম বলল, ছি ছি মোমিন, তুমি আমাকে বিয়ে করে শেষ পর্যন্ত আমার মেয়ের সাথে এগুলো কি? এতটা নীচ, এতটা খারাপ তুমি? মোমিন সাহেব বলল, খারাপের এখনো দেখেছিস কি? আমার তো দৃষ্টি ছিল তোর মেয়ের উপর, কিন্তু তুই রাজি হবি না দেখে তোকে বিয়ে করে মেয়েকে সহ ঘরে ঢুকিয়েছি। নার্গিস বেগম বলল, আমার ভাই আমাকে ঠিকই বলেছিল। একদিন আমার ভাই আমাকে বলেছিল, বোন, তুই আমার বয়সে বড়, তবু আমি মনে করি এখন তোর বিয়ে করার সময় নেই, এখন তোর সময় হচ্ছে তোর মেয়েকে মানুষ করার, ওকে বিয়ে দেয়ার। নার্গিস বেগম বলল, তোর দুলাভাই মারা যাওয়ার সময় আমার জন্য কিছুই রেখে যেতে পারেনি, এখন আমি মেয়েকে কিভাবে মানুষ করব? মেয়েকে মানুষ করার জন্য অন্তত আমার কাউকে না কাউকে বিয়ে করতে হবে। তাছাড়া মোমিন সাহেব মানুষ এতটা খারাপ না, সে আমাকে বলেছে মেয়েকে মানুষ করার জন্য যা যা করতে হয় তাই করবে। আমার মেয়ের নামে 10 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করে দেবে। আমি আমার জন্য নয়, মেয়ের ভবিষ্যতের জন্যই মোমিন সাহেবকে বিয়ে করতে চাই। হেলাল বলল, মোমিন সাহেব যদি এতই ভালো লোক হতো তাহলে ওনারা আগের ঘরের স্ত্রী সন্তান ওনারা ওনাকে ছেড়ে চলে গেল কেন? নার্গিস বেগম বলল, মোমিন সাহেবের সাথে কথা বলে যতটুকু জেনেছি
লোকটা অতটা খারাপ না। ওনার আগের স্ত্রী চরিত্রহীনা ছিল। আর তাছাড়া ভাই, তুই বছরের মধ্যে 9 মাস থাকিস জেলের ভেতরে, আমি কার ভরসায় আমার মেয়েকে নিয়ে একা থাকবো বল? হেলাল বলল, তারপরও আমার মন কেন জানি বলছে তুই ভুল করছিস বোন। সেদিন যদি আমি আমার ভাইয়ের কথা মেনে আর বিয়ে শাদী না করতাম, মেয়ের ভবিষ্যতের জন্য সারা জীবন একা থাকতাম, মেয়েকে মানুষ করার চেষ্টা করতাম, তাহলে আজকের এই দিনটি আমায় দেখতে হতো না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তাই আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, যারা আমার মতো আছেন, আপনারা দয়া করে নিজের কথা না ভেবে সন্তানের কথা চিন্তা করুন। সম্মানিত ভিউয়ার্স, আমাদের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। আর আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।